নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এবং অপারেশন সিন্দুরের পর প্রথমবার ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য 4 থেকে 5 ডিসেম্বর 2025 ভারতে থাকবেন পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতির জেরে ভারতীয়দের H-1B ভিসায় কোপ। মার্কিন সরকারের তরফে গত এক দশকে H-1B ভিসার অনুমোদন কমিয়ে দেওয়া হয়েছে 70%। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বেঁচে থাকা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। যদিও জেলের তরফে এবং পাক সরকারের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে ভালো আছেন ইমরান খান, কিন্তু এখনও শঙ্কায় পরিবার। অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, এবার তাকে ভিভিআইপির মর্যাদা দিল ঢাকা। একই সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বে বিশেষ নিরাপত্তা বাহিনী নিয়োগের সিদ্ধান্ত জানালো সরকার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এবং অপারেশন সিন্দুরের পরে প্রথমবার ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য 4 থেকে 5 ডিসেম্বর 2025 ভারতে থাকবেন পুতিন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর এবং অপারেশন সিন্দুরের পরে প্রথমবার ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য 4 ও 5 ডিসেম্বর 2025 ভারতে থাকবেন পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুশ প্রেসিডেন্টের বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। বিশেষত পাকিস্তানকে শায়েস্তা করা সুদর্শন চক্র S-400 নিয়ে নয়া চুক্তির বিষয়ে কথা হবে বলে জানা গিয়েছে। আসন্ন শীর্ষ সম্মেলনে ভারত ও রাশিয়ার বিভিন্ন প্রতিরক্ষা প্রকল্পে নতুন করে সহযোগিতার বিষয়ে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ভারতীয় বিমান বাহিনীকেও আরও 2 থেকে 3টি S-400 সরবরাহের বিষয়ে প্রস্তাব করতে পারে মাস্ক। এই বিষয়ে দিল্লি রাজি হলেও রুশ সমরাস্ত্রে নির্ভরতা বাড়াবে ভারত। যদিও গত দশক থেকে রাশিয়ার অস্ত্র আমদানি অনেকাংশ কমেছে। অন্যতম কারণ মোদির আত্মনির্ভর ভারতের জোর। আগেই ক্রেমলিনের তরফে জানানো হয়েছিল ডিসেম্বর মাসের 4 এবং 5 তারিখ ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতে আসছেন তিনি। এই সপ্তাহের শুরুতে ভারতের বিদেশ মন্ত্রক পুতিনের সফরের কথা নিশ্চিত করা হয়েছে। দিল্লি এবং মস্কোর মধ্যে বার্ষিক সম্মেলনে তিনি যোগ দেবেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকও হবে তার। পুতিন ভারতে আসতে পারেন সে কথা শোনা গিয়েছে নভেম্বরেই। রাশিয়ার প্রশাসনিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছিলেন সেই কথা। তিনি বলেছিলেন শীঘ্রই ভারত সফরে যাবেন প্রেসিডেন্ট পুতিন। যত তাড়াতাড়ি সম্ভব তার ভারত সফরের দিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই বিষয়ে আলোচনাও চলছে। নরেন্দ্র মোদী ও পুতিনের বন্ধুত্ব সম্পর্ক কারো অজানা নয়। গত অক্টোবর মাসে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে রাশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত জুলাই মাসেও ভারত রাশিয়ার বার্ষিক সম্মেলনে যোগ দিতে মস্কো যান তিনি। এবার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে ভারতে আসছে পুতিন। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে চলতে থাকা যুদ্ধ নিয়েও ভারতের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে তার। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতির জেরে ভারতীয়দের H-1B ভিসার কোপ। মার্কিন সরকারের তরফে গত এক দশকে H-1B ভিসার অনুমোদন কমিয়ে 70% করা হয়েছে বলে এই সূত্রের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতির জেরে ভারতীয়দের H-1B ভিসায় কোপ। মার্কিন সরকারের তরফে গত এক দশকে H-1B ভিসার অনুমোদন কমিয়ে দেওয়া হয়েছে 70% এবং গত এক বছরে তা 37% কমেছে। রিপোর্ট অনুযায়ী ভারতের বৃহত্তম 7টি আইটি সংস্থার মাধ্যমে TCS এর কর্মীরাই সর্বাধিক এই ভিসা পেয়েছেন। সবকটি সংস্থা মিলিয়ে মোট 4573 জন কর্মীকে এই ভিসা দিয়েছে মার্কিন সরকার, এক দশকের মধ্যে যা সর্বনিম্ন। এই ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে এক হাতে নিয়েছেন এলন মাস্ক। রিপোর্টে বলেছেন গত বছর যেখানে TCS মাত্র 4% H-1B ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল, এবার তা বেড়ে হয়েছে 7%। কর্মসূত্রে আমেরিকায় থাকা TCS এর 5293 জন কর্মীকে সেখানে চাকরি চালিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। ভারত থেকে আমেরিকায় পাঠানো নতুন কর্মীদের সংখ্যা গত বছর ছিল 1452 জন।
এবছর টিসিএস এর সেই সংখ্যা মাত্র 846 জন। ভারতের শীর্ষ আইটি সংস্থার মধ্যে সবচেয়ে বেশি H1B ভিসার আবেদন খারিজ হয়েছে টিসিএস এরই। এই সংখ্যাটা 7%। এরপর রয়েছে উইপ্রো 2%, ইনফোসিস, HCL এদের ভিসা বাতিলের হার 1%। ভারতীয়দের H1B ভিসা নিয়ে এই রিপোর্ট সামনে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতিকে একহাতে নিয়েছেন টেসলা কর্তা এলন মাস্ক। তিনি বলেন, আমেরিকায় যে আজ সুপার পাওয়ার এর নেপথ্যে রয়েছে ভারতীয়রা। প্রযুক্তি এবং উদ্বোধনের ক্ষেত্রে ভারতীয় অভিবাসীদের প্রতিভা আমেরিকাকে অনেক উপকৃত করেছে। ভারতীয় বংশোদ্ভূতরাই বিশ্বের সেরা সংস্থাগুলির শীর্ষ পদে রয়েছেন। সেই ভারতীয়দের প্রতি ট্রাম্পের এই আচরণ ঠিক নয় বলে দাবি করছেন মাস্ক। হাই নিউজ নেটওয়ার্ক। প্রতিভাবান ভারতীয়রা আমেরিকায় গিয়ে বিভিন্ন সংস্থায় কাজ করায় আমেরিকা ভীষণভাবে উপকৃত হয়েছে, এমনটাই মনে করছেন টেসলা এবং স্পেস এক্স এর কর্ণধার ইলন মাস্ক। প্রতিভাবান ভারতীয় আমেরিকায় গিয়ে বিভিন্ন সংস্থায় কাজ করায় আমেরিকা ভীষণভাবে উপকৃত হয়েছে, এমনটাই মনে করছেন টেসলা এবং স্পেস এক্স এর কর্ণধার ইলন মাস্ক। সম্প্রতি একটি পডকাস্টে তার সাক্ষাৎকার নেন জিরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাত। রবিবার পডকাস্টটি সম্প্রচারিত হয়। সেখানে আমেরিকার অভিবাসন প্রসঙ্গে আলোচনার সময়েই এই মন্তব্য করেন মাস্ক। প্রায় 2 ঘন্টার ওই পডকাস্টের একেবারে শেষের দিকে উঠে আসে আমেরিকার অভিবাসন প্রসঙ্গ। নিখিল জানান, দীর্ঘ সময় ধরে আমেরিকার বহু অভিবাসন হয়েছে। অনেক বুদ্ধিমান, দক্ষ মানুষেরা সে দেশে গিয়েছেন। সেই প্রসঙ্গে মাস্ক বলেন, হ্যাঁ, যে প্রতিভাবান ভারতীয়রা আমেরিকায় গিয়েছেন তাদের থেকে আমেরিকা ভীষণভাবে উপকৃত হয়েছে। টেসলা কর্তা কথাটি বলার সঙ্গে সঙ্গেই নিখিলের প্রশ্ন, এখন বিষয়টি বদলে গিয়েছে, মনে করা হচ্ছে না। তাতে দুজনেই হেসে ওঠেন। তবে মাস্ক তখনও নিজেদের অবস্থানেই অনড় থাকেন। আমেরিকায় কর্মরত প্রতিভাবান ভারতীয় প্রসঙ্গে ফের একই মন্তব্য করেন তিনি। বস্তুত সাম্প্রতিক সময়ে আমেরিকা প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তে অভিবাসন বিরোধী ভাবনা প্রকট হয়েছে বলেই মনে করা হচ্ছে। কেন হঠাৎ করে এই পরিবর্তন এলো তা ব্যাখ্যা করেন মাস্ক। নিখিলের প্রশ্নের উত্তরে টেসলা কর্তার ব্যাখ্যা, এই বিষয়ে ভিন্ন মত রয়েছে। তবে জো বাইডেনের জামানায় কিছু নীতির কারণেই আমেরিকানদের একাংশের মধ্যে এই অভিবাসন বিরোধী মনোভাব তৈরি হয়েছে বলে মনে করছেন তিনি। মাস্ক বলেন, বাইডেনের আমলে সীমান্তে কোনো নিয়ন্ত্রণ ছিল না, সকলের জন্য খুলে দেওয়া হয়েছিল দরজা। ফলে বাইডেনের আমলে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশ হয়েছে। এটি আসলে কিছুটা নেতিবাচক প্রভাবও ফেলেছে আমেরিকায়। ভিনদেশীরা আমেরিকায় গিয়ে কাজ করার ফলে আমেরিকানদের কাজের পরিসর সংকুচিত হচ্ছে, এমনও অভিযোগ কোনো কোনো সময় উঠে এসেছে আমেরিকার অন্দরে। তবে এই ধরনের অভিযোগগুলির সঙ্গে সহমত নন টেসলা কর্তা। তার বক্তব্য, প্রতিভাবান কর্মীর অভাব সবসময় থাকে, তাই যতই বেশি প্রতিভাবান কর্মী পাওয়া যায় ততই ভালো। মাস্ক বলেন, এগুলি কতটা বাস্তবসম্মত তা আমি জানি না, তবে আমার পর্যবেক্ষণ হলো প্রতিভাবানদের অভাব সবসময় থাকে। অনেক সময় কঠিন কাজগুলি ঠিক করার জন্য পর্যাপ্ত কর্মী খুঁজে পেতে আমাদের অনেক সমস্যা হয়, তাই যত প্রতিভাবান কর্মী পাওয়া যায় ততই ভালো। সম্প্রতি H1B ভিসার নিয়মে বেশ কিছু বদল এনেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এটি হলো একটি অভিবাসী ভিসা, যার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িকভাবে আমেরিকা থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন। কিন্তু এবার এখানে কোপ বসিয়েছেন ট্রাম্প। H1B ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে বছরে $1 লক্ষ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্পের প্রশাসন। H1B ভিসায় আমেরিকায় গিয়ে কাজ করা বিদেশিদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন ভারত এবং চীনের নাগরিকরা। সরকারি হিসেবে বর্তমানে আমেরিকার এই ভিসার সবচেয়ে বেশি সুবিধা পান ভারতীয়রা। এই অবস্থায় টেসলা কর্তার এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে কোনো কোনো সংস্থা এই H1B ভিসার অপব্যবহার করছে বলেও মনে করেন মাস্ক। তার মতে এই অপব্যবহার বন্ধ হওয়া দরকার। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট একটি দেশের আকাশসীমা নিয়ে বিমানগুলিকে সতর্ক করে দিয়েছিলেন। এবার শত্রু দেশ ভেনেজুয়েলা নিয়ে মুখ খুললেন ট্রাম্প। জানালেন, সেই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে তার ফোনে কথা হয়েছে।
শনিবারই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট একটি দেশের আকাশসীমা নিয়ে বিমানগুলিকে সতর্ক করে দিয়েছিলেন। বলেছিলেন কেউ যাতে ভুলেও ওই আকাশসীমায় না ঢুকে পড়ে, এমনকি ওই দেশের আকাশসীমাকে বন্ধ বলে ধরে নিতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাতে জল্পনা তৈরি হয়েছিল, তবে কি দেশটিতে সামরিক কোনো হামলা চালাতে চলেছে আমেরিকা? একদিন পরে এবার সেই শত্রু দেশ ভেনেজুয়েলা নিয়ে মুখ খুললেন ট্রাম্প। জানালেন সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে তার ফোনে কথা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, এয়ারফোর্স ওয়ানে রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভেনেজুয়েলার কথা বলেছেন ট্রাম্প। কিছুদিন আগেই এক সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল ট্রাম্পের সঙ্গে মাদুরোর ফোনে কথা হয়েছে। ওয়াশিংটনে দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকও হতে পারে বলে দাবি করেছিল তারা। ট্রাম্পকে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে উত্তরটা হলো হ্যাঁ। কি কথা হয়েছে মাদুরোর সঙ্গে, ইতিবাচক না নেতিবাচক, সেসব আর খোলসা করতে চাননি ট্রাম্প। বলেছেন, আমি বলবো না ভালো কথা হয়েছে না খারাপ, তবে ফোনে কথা হয়েছে। দক্ষিণ আমেরিকার উত্তরাংশের দেশ ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার দ্বন্দ্ব অনেক দিনের। ট্রাম্প ক্ষমতায় আসার পর বিবাদ আরও বেড়েছে। অভিযোগ, ভেনেজুয়েলা থেকে বেআইনিভাবে মাদক পাচার করা হয়। সেই মাদক ঠকে আমেরিকায়। এতে মার্কিন নাগরিকদের ক্ষতি হচ্ছে বলে দাবি করে এবং ট্রাম্প ভেনেজুয়েলার আশেপাশের সমুদ্রে সেনা মোতায়েন করে দেন। মোতায়েন করা হয় বিশাল রণতরী। মাদুরোকে চাপে রাখতেই এই ধরনের পদক্ষেপ ট্রাম্প করছিলেন বলে দাবি বিশেষজ্ঞদের। তবে গত 3 মাসে ভেনেজুয়েলার কাছাকাছি ক্যারিবিয়ান সাগরে একাধিক হামলা চালিয়েছে মার্কিন সেনা। মাদক পাচারকারীদের জাহাজ এবং ডুবোজাহাজগুলিকে নিশানা করা হয়েছে। তবে ভেনেজুয়েলা বারবার দাবি অস্বীকারও করেছে। শনিবার ট্রাম্প হঠাৎই সমাজ মাধ্যমে ভেনেজুয়েলা নিয়ে সতর্কবার্তা জারি করেন। লেখেন, সমস্ত বিমান সংস্থা, পাইলট, মাদক পাচারকারী এবং মানব পাচারকারীদের বলছি, ভেনেজুয়েলা এবং তার আশেপাশের আকাশসীমা একেবারে বন্ধ বলে ধরে নিন। এর চেয়ে বেশি কিছু না বললেও অনেকেই মনে করছেন ওই দেশের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনা। সেই কারণে বিমানগুলিকে আকাশসীমায় ঢুকতে নিষেধ করা হচ্ছে। এই বিষয়ে হোয়াইট হাউস বা পেন্টাগনের তরফে কোনো নিশ্চয়তাও মেলেনি। হাই নিউজ নেটওয়ার্ক। পালিয়ে বেড়াচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কেননা তিনি কোনোভাবেই মুনিরকে আগামী 5 বছরের জন্য সেনাপ্রধান ও দেশের প্রথম সিডিএস করতে চান না। আপাতত পালিয়ে বেড়াচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এমনই দাবি করছেন সে দেশের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য তিলক দেবাশের। তিনি বলছেন, শরীফ নাকি বাহরিন হয়ে লন্ডন চলে গিয়েছেন স্রেফ 29 নভেম্বরের ডেডলাইনের রাতে। কেননা ওই দিনই ফিল্ড মার্শাল হিসেবে 3 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আসিম মুনিরের। কেননা তিনি কোনোভাবেই মুনিরকে আগামী 5 বছরের জন্য সেনা প্রধান ও দেশের প্রথম সিডিএস করতে চান না। ফলে কাগজে কলমে পাকিস্তানে এই মুহূর্তে কোনো সেনা প্রধান নেই। এমন পরিস্থিতি অভিনব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে দেবাশে উল্লেখ করেন যে 29 নভেম্বরের সময়সীমা পেরোবার ঠিক আগেই দেশ ছেড়েছেন শরীফ। প্রথমে বাহরিন এবং তারপর সেখান থেকে লন্ডনে চলে যান তিনি। ওই দিনই মুনিরের সেনাপ্রধান হিসেবে 3 বছরের মেয়াদ শেষ হয়েছে। তার কথায় অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাহরিনে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি লন্ডনে গিয়েছেন। তিনি ইচ্ছাকৃতভাবেই পাকিস্তান থেকে দূরে রয়েছেন, কারণ তিনি আসিম মুনিরকে চিফ অব ডিফেন্স এবং সেনাপ্রধান হিসেবে 5 বছরের জন্য নিযুক্ত করার বিজ্ঞপ্তি জারি করতে চাইছেন না। পাশাপাশি দেবাশের বলেছেন, এটাই যদি সত্যি বলে মেনে নিই যে এই মুহূর্তে আসিম মুনির আর সেনাপ্রধান নন, তাহলে এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে পাকিস্তানের কোনো সেনাপ্রধান নেই, এমনকি পারমাণবিক কমান্ড কর্তৃপক্ষও নেই। এ এক অত্যন্ত অদ্ভুত পরিস্থিতি। উল্লেখ্য, শাহবাজ শরীফ ও আসিম মুনির জুটির কবলে এমনিতে নিষ্পেষিত পাকিস্তানের গণতন্ত্র। নিজেদের মর্জিমতো সমস্ত কিছু করায়ত্ত করতে সংবিধানের বদল এনেছে শাহবাজ সরকার। সংবিধান সংশোধন করে পাক সেনাপ্রধান আসিম মুনিরের জন্য আনা হয়েছে বিশেষ রক্ষা কবচ। ক্ষমতাও বৃদ্ধি করা হয়েছে তার। অন্যদিকে ক্ষমতা খর্ব করা হয়েছে সে দেশের সুপ্রিম কোর্টের।
এহেন পরিস্থিতিতে কোনো বিশেষজ্ঞ মনে করছেন সংবিধানের পরিবর্তনের ফলে সেনাপ্রধানের মেয়াদ এমনিতেই বেড়ে 5 বছর হয়ে গিয়েছে। ফলে মুনিরের আরও অন্তত 2 বছরের জন্য এই পদে থাকতে আলাদা করে পাক প্রশাসনের তরফে ঘোষণার প্রয়োজনও নেই। এহেন দাবি ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে। ফলে শেষ পর্যন্ত শাহবাজ সরকার কোন সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে সকলে। কিন্তু পাক প্রধানমন্ত্রী দেশে না ফিরলে জট কাটার সম্ভাবনা নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঁচে থাকা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। পরিবারের দাবি ছিল ইমরান খানকে মেরে ফেলা হয়েছে, যদিও জেলের তরফে ও পাক সরকারের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে যে ভালো আছেন ইমরান খান, কিন্তু এখনো পরিবারের কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাকে। কেমন আছেন ইমরান খান, শঙ্কায় পরিবার। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে কৌতূহল আরও বাড়ছে। বিগত ৪৭ দিন ধরে তার অবস্থার কোনো খবর নেই পরিবারের কাছে। তিনি জীবিত না মৃত কেউই স্পষ্টতই বলছে না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সাক্ষাৎ তো দূরের কথা, পরিবার পর্যন্ত নিশ্চিত হতে পারছে না তিনি আদৌ জীবিত কিনা। খানের 2 ছেলে কাসিম ও সুলেমান অভিযোগ করেছেন বাবাকে ইচ্ছাকৃতভাবে ডেথ সেলে আটকে রাখা হয়েছে এবং সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বাধীন প্রশাসন। এই অস্বাভাবিক নীরবতার মধ্যেই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি জুড়ে ছড়িয়েছে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন। বিষয়টি নিয়ে অস্থিরতাও তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কাসিম খানের বক্তব্য, 3 সপ্তাহেরও বেশি সময় কোনো প্রমাণ নেই যে বাবা জীবিত রয়েছেন। আমরা আশঙ্কা করছি কিছু এমন ঘটনা লুকানো হচ্ছে যা আর ঠিক করা সম্ভব নয়। ইমরানের প্রাক্তন স্ত্রী বলছেন, ওরা ওকে ফোনে কথা বলারও সুযোগ দিচ্ছে না। আমাদের কাছে তার অবস্থা সম্পর্কে একটাও নির্ভরযোগ্য তথ্য নেই। পরিবারের বক্তব্য, আদালত সপ্তাহে একবার সাক্ষাতের নির্দেশ দিলেও মুনির প্রশাসন ধারাবাহিকভাবে সেই নির্দেশ মানছে না। ইমরানের পরিবারে এও বক্তব্য, মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছেন তারা। পরিবারের এক সদস্য মৃত না জীবিত সেটাই পরিষ্কার হচ্ছে না দিনের পর দিন। ইমরান খানের আইনজীবীর দলও বারংবার দাবি করেছে যে বন্দির নিরাপত্তা ও স্বাস্থ্যের বিষয়ে সরকার স্পষ্ট তথ্য দিচ্ছে না, যার ফলে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে শোরগোল আরও বেড়েছে। সেই বার্তাটি আবারও পড়লে বোঝা যায় ইমরান ঠিক কাকে দায়ী করেছিলেন। ইঙ্গিত ছিল সরাসরি সেনাপ্রধান আসিম মুনিরের দিকে। একাধিকবার একজন ব্যক্তি বলতে গিয়ে তার নাম উল্লেখ করেছিলেন ইমরান খান। অভিযোগ, পাকিস্তানে এখন সংবিধানের শাসন নয়, চলছে আসিম ল। এমনই বিস্ফোরক দাবি করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আসলে তিনিই কি সবকিছুর নেপথ্যে? প্রশ্ন থেকে যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, এবার তাকে ভিভিআইপির মর্যাদা দিল ঢাকা। একই সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বে বিশেষ নিরাপত্তা বাহিনী নিয়োগের সিদ্ধান্ত জানালো সরকার। বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপির মর্যাদা দিল ঢাকা। একই সঙ্গে তার নিরাপত্তার দায়িত্ব নিতে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগের সিদ্ধান্ত জানালো সরকার। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশক্রমে দপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীর স্বাক্ষরে প্রকাশিত হয় নির্দেশিকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021 ধারা 2 ক অনুযায়ী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত করা হচ্ছে। নির্দেশ কার্যকর হবে অবিলম্বে। গত কয়েকদিন ধরেই গুরুতর শারীরিক জটিলতায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি নেত্রী। তার অবস্থার দিকে নজর রাখছেন দেশি বিদেশি চিকিৎসকেরা। এমন পরিস্থিতিতেই নিরাপত্তা বৃদ্ধির এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সোমবার রাতেই হঠাৎই এক্স হ্যান্ডেলে এক বার্তায় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের জনজীবনের অবদানের কথা উল্লেখ করে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে দিল্লির পক্ষ থেকে সব রকম সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লিখেছেন,
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবর জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্য কামনায় আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভেচ্ছা রইল। আমরা যেভাবে পারি যে কোনো ধরনের সাহায্য করতে ভারত প্রস্তুত। মোদির এই বার্তা দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে কৌতূহল তৈরি করেছে। আপাতভাবে এই বার্তা খুবই সাধারণ। প্রতিবেশী রাষ্ট্রের প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করাটাই ভারতের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে দস্তুর। দ্বিপাক্ষিক বন্ধু সম্পর্ক এমনই হওয়া উচিত। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এ পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।